আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি চিচিঙ্গা সবজি রান্নার রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। তো আমি আজকে চিচিঙ্গাটা কী দিয়ে রান্না করব দেখেন। এই যে এখানে যে ডাল দেখতে পাচ্ছেন, এটা আপনাদের এলাকায় হয় না কি জানাবেন অবশ্যই কমেন্টস করে। আমাদের এলাকায় কিন্তু এই ডাল অনেক হয়, আর এই ডালটাকে আমরা হেলন ডাল বলি। এটা কাঁচা অবস্থায় একটু শুকিয়ে তারপরে ভেজে নিতে হয় খুব ভালো করে। আর এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, দেখেন এটা খুব মজা খেতে। তো ভাজার পরে আবার মেশিনের সাহায্যে এটা চামড়াটা ছাড়িয়ে নিতে হয়, তারপর এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের সবজি রান্না করি, অনেক মজা হয় খেতে। তারপরে সাথে দিব আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছি। সে আলুটা আমি সবসময় দেই না, কিন্তু আজকে দিচ্ছি। আর আরও সাথে দিব একটু চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ডাল দিয়ে সবজিটা রান্না করলে ভালো লাগে খেতে। তো আমি একটু বেশি স্বাদ করে রান্না করতে চাচ্ছি, এই জন্য একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর কি সাথে। আর এখানে আমি 1 কেজির মতো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে সুন্দর করে ছিলে তারপরে ধুয়ে আমি কেটে নিয়েছি। তো এখন দেখা যাক, আমি ডালটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা কিন্তু অলরেডি আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে কিছুটা সিদ্ধ হয়ে আসছে, ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মশলা দিয়ে দেব। আগেই মশলা দিলে কি হবে, ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে 1 চামচের কম হলুদ গুঁড়া। আর সবজি রান্নায় কিন্তু মশলা বেশি হলে সবজির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি সবসময় সবজি রান্নার মতো মশলা অনেক কম ব্যবহার করি। তারপরে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, সেটাও 1 চামচ পুরানা। তারপরে দিয়ে দেবো এখানে আমি লবণটা তো স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যতখানি লাগে। তারপরে সামান্য পরিমাণে জিরার গুঁড়ি দিব। এটা নেসেসারি না, এটা স্কিপ করা যেতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো রসুন বাটা। আর এখন সাথে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলা। এই যে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে, বেশি সিদ্ধ করব না, কারণ এই ডাল কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, 1-2 উতরানি দিলেই কিন্তু ডালটা একদম সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। আর এই সবজিটা দিয়ে কিন্তু সকালে রুটি খেতেও কিন্তু অনেক মজা লাগে, ভাত রুটি সব কিছুই খেতে খুব ভালো লাগে। এই যে একটু কষানো হয়ে গেলে এখন আমি এখানে আলুগুলোকে দিয়ে দেব, কারণ চিচিঙ্গার সাথে আলু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেই জন্য আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। এই সবজিতে আমি সাধারণত আলু ব্যবহার করি না, কিন্তু আজকে কেন যেন আমার মনে হলো একটু আলু দেই, খেতে ভালোই লাগবে। এই যে দেখেন, আবার একটু ঢেকে রান্না করব কিছুক্ষণ। আলুটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেব। যে আলুটা একটু কষানো হয়ে গেলে এখন আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। আর ডাল কিন্তু বেশি সিদ্ধ করব না, তাহলে পরে গলে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। ডালগুলো একটু আস্তে আস্তে থাকবে। তো যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন। আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। চিচিঙ্গাটা একটু কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আর একটু পানি দেব, এটা একটু ঝোল ঝোল থাকবে। আর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, চিচিঙ্গাও সিদ্ধ হয়ে গিয়েছে, আবার এই যে ডালটাও দেখেন এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। হ্যাঁ,
লবণটা চেখে দেখবো লবণ ঠিক আছে নাকি। একটু লবণ লাগবে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো। এখন প্রায় হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। দেখেন কি অবস্থা, এটা রান্না হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালটাও সফট হয়ে গেছে, আর এই চিচিঙ্গাটাও একদম নরম হয়ে গেছে, দেখছেন। এখন আমি এখানে বাগার দিয়ে দেব। বাগারের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আমি সবজির মধ্যে দিয়ে দেব। এখানে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে দিব। এখন বাগারটা দিয়ে দিচ্ছি। এভাবে একবার হলে আপনারা একটু রান্না করে দেখবেন। এভাবে সবজি রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। খুবই মজার একটা সবজি, রুটি ভাত যে কোনো কিছু দিয়ে ভালো লাগে খেতে। তো সবজিটা আমি এখন একটু বেড়ে দেখাচ্ছি। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।